আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিন, আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু মেক ফেসবুক প্রফেশনাল মোড আইডি, বা আপনারা দেখবেন এই ভিডিওতে কিভাবে নর্মাল আইডি থেকে আমরা প্রফেশনাল মোডে শিফট করব। তার জন্য পুরো ভিডিওটা দেখেন। চলেন ভিডিও শুরু করি। ফার্স্টে আমরা দেখে নেই যে প্রফেশনাল মোডের আইডিগুলো কীরকম হয়, এর সুবিধা অসুবিধাগুলো। ধরেন আমার এই ফেসবুক আইডিটা, এটা রিয়েল আইডি, আমি এটা ইউজ করি। এটার মধ্যে দেখেন প্রফেশনাল মোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সুবিধাগুলো বলি যে প্রফেশনাল মোড আইডিগুলো ফার্স্ট অফ অল আপনি পেজের মতন ইউজ করতে পারবেন। দেখেন এটা কিন্তু আইডি আমার, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে পেজ। এই দেখেন ডিটেলসের জায়গা ডিজিটাল ক্রিয়েটর, পেজের মতন ইউজ করতে পারবেন। আর দ্বিতীয় এবং মেইন যে সুবিধা সেটা হচ্ছে আপনি আইডির মধ্যে মনিটাইজেশন করতে পারবেন। আপনার যে আইডিটা আছে এটার মধ্যে ভিডিওর মধ্যে মনিটাইজেশন করতে পারবেন। আরও অনেক সুবিধা আছে, অসুবিধা বলতে তেমন কিছুই নেই। এই দেখেন আমি আইডিতে একটা ভিডিও আপলোড করছি, ভিডিওর এখানে দেখেন এই যে ফলো অপশন, এটা কিন্তু পেজের মতন হয়ে গেছে। মানে ভিডিও আপলোড করলে কেউ যদি ভিউ করে, আপনার ফলো না দেওয়া থাকে এগুলো ফলো শো করবে। এটা বুঝতে পারছেন আশা করি। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। আপনারা যদি আপনার আইডিটা প্রফেশনাল মোড করেন, এই দেখেন আমার আইডিটা কিন্তু বর্তমানে প্রফেশনাল মোডে আছে। আমি যদি এটা নর্মাল মোডে ব্যাক করতে চাই, তাহলে ট্রান অফ প্রফেশনাল মোড, আমি এটা থেকে যদি ব্যাক করতে চাই, ধরেন আমার প্রফেশনাল মোড ভালো লাগে না, আমি এটা ট্রান অন করে ফেলছি, এটা থেকে ব্যাকও করতে পারবেন। এটা অনেক সুবিধা আছে। আপনি যদি ভুলেও ব্যাক করে ফেলেন, তাহলে আপনার নর্মাল মোড আইডি থেকে প্রফেশনাল মোডে আবার আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে মূলত এটা কীভাবে প্রফেশনাল মোডটা করবেন নর্মাল আইডি থেকে। আপনাদেরকে একটা কথা বলি যে এটা হচ্ছে ফেসবুকের একটা নিউ আপডেট। এটা সবার আইডিতেই চলে আসবে আস্তে আস্তে। অনেকজনের আইডিতে আসতেছে, অনেকজনের আইডিতে আসতেছে না, অনেকে আবার টিক্স অবলম্বন করে আনতেছে। আমি আমার আইডির মধ্যে যেভাবে প্রফেশনাল মোডটা আনছি, সেই কি টিক্স অবলম্বন করে আনছি সেগুলো আপনাদের কাছে এখন বলবো। তার জন্য মনোযোগ দিয়ে দেখেন। ধরেন আমি আমার আইডিতে গেলাম, দেখেন। তারপর আপনি আপনার ফেসবুক আইডির অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর দেখেন ডিটেলস আছে আপনার এখানে, ইন্ট্রো এখানে এরকম একটা অপশন থাকবে। তারপর আপনি কি করবেন, এগুলা ওয়ার্কস, এই স্টাডিজ সবগুলো অ্যাড করবেন, লিভ ইন এগুলো অ্যাড করার থাকলে অ্যাড করবেন। তারপর আপনার আইডিটা করবেন। দেখেন আপনার আইডির মধ্যে এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক শেয়ার করছি, এই যে গিটহাবের লিঙ্ক শেয়ার করছি, এই যে দেখেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করছি। এগুলো যদি আপনার নাও থাকে তাহলেও ফেক হলেও সমস্যা না, আর রিয়েল হলে আরও ভালো হয়। দেখেন আমার এই যে ওয়েবসাইট, এটা অ্যাড করে দিছি। এগুলো আমি অ্যাড করার 24 ঘন্টা পরে আমার আইডিতে একটা নোটিফিকেশান আসছে। দেখেন কীরকম নোটিফিকেশানটা, এগুলো অ্যাড করার 24 ঘন্টা পরে আমার আইডিতে এরকম একটা নোটিফিকেশান আসছে। আর আরেকটা কথা অবশ্যই বলে রাখি যে আপনাদের লাইট অ্যাপস দিয়ে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই দেখেন এই মেইন অ্যাপসটা যে, এটার মধ্যে কিছুদিন অ্যাক্টিভ থাকতে হবে। আপনি এটা দিয়ে পোস্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। আশা করি বুঝছেন। তারপর আপনি কি করবেন, এই যে দেখেন আমার স্ক্রিনশটটা দেখেন, আমার এরকম একটা স্ক্রিনশট নোটিফিকেশন চলে আসছে। এখানে আমি এটা ট্রান অন করে দিছি। তারপর আমার আইডিটা প্রফেশনাল মোড হয়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি, আপনার আইডি অবশ্যই পাবলিক হতে হবে। পাবলিক আইডি ফলোয়ার অন করা থাকতে হইব, তাইলে এই টিক্সটা কাজ করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা।